আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটু আইডিয়া দেব। আইডিয়াটা হচ্ছে এই যে প্লাটিনা গাড়ি, বাজাজ কোম্পানির 100cc একটি বাইক আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে যে আপনার বাজাজ কোম্পানির 100cc বাইক প্লাটিনা গাড়ির নাম হচ্ছে যে প্লাটিনা। আপনারা দেখেন এই যে প্লাটিনা এখানে লেখা আছে প্লাটিনা। তো আসলে গাড়িটার ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি আজকে। এই গাড়িটা আসলে পাহাড় বলেন, আপনার গর্ত বলেন, যেখানেই যান এই পাহাড় একদম আপনার বিভিন্ন রিক্সের জায়গা আছেন। এই বড় বড় পাহাড়, বড় বড় আপনার এই অনেক বড় বড় পাহাড়ে আপনি ইউজ করতে পারবেন এই বাইকটি, প্লাটিনা 100cc বাইকটি। কারণ এই বাইকটির ব্যাপারে আমি জানি, আমি প্রায় 17-18 বছর ধরে এই বাইকটি চালাচ্ছি। একটা না, হয়তো 2-3টা চেঞ্জ হয়েছে বাইক। তবে এই বাইকটা আমাকে খুবই সার্ভিস দিছিল, ভালো সার্ভিস। কারণ কখনো ডিস্টার্ব করে নাই, কোনো জায়গায় রেখে আসতে হয় নাই, মানে এই এমন অবস্থা। তো এই বাইকটির ব্যাপারে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, প্লাটিনা 100cc আপনি যদি পাহাড়ে যান, পাহাড়ে আপনি গাড়িটা আপনি যদি কখনো অনেক বড় বড় বাইক দেখছি আমি, R15 FZ, হ্যাঁ, FRC 4B, অনেক বড় বড় বাইক দেখছি আমি, কিন্তু পাহাড়ের মধ্যে গেলে তারা দুর্বল। কিন্তু এই বাইকটার ব্যাপারে আমি বলবো, আপনি পাহাড়ে যান, যেখানেই যান এই বাইকটি যাবে। কিন্তু এই বাইকটি আপনাকে হেল্প করবে প্রচুর পরিমাণ। এই বাইকটি কখনো কি আপনার এই মনে করেন আপনাকে দুর্বল ভাববা না, মানে দুর্বল করবে না, সব সময় আপনাকে সাপোর্ট দিবে। তো আমি বলতে যাচ্ছি আসলে এই বাইকটি অসাধারণ একটি বাইক। আপনার পাহাড় বলেন, আপনি যেখানেই যান পাহাড়ে এই বাইকটি ইউজ করবেন। এবং যারা প্লাটিনা চালান অবশ্যই তারা কমেন্ট বক্সে দেখতে চাই এবং শেয়ার করবেন। যারা প্লাটিনা গাড়ি চালান, এটা কিন্তু অনেক জেলায় কিন্তু ভাড়াই চলে। তো আমার একজন ভাই আসতেছে, উনিও প্লাটিনা চালায়, সুমন ভাই। সুমন ভাই দাঁড়ান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি প্লাটিনার ব্যাপারে একটু মানুষদেরকে জানাতে চাচ্ছি। প্লাটিনাতে আপনি কত বছর ধরে চালাতেছেন? আমি আজকে 9 বছর ধরে। 9 বছর ধরে প্লাটিনা চালান? জি। আচ্ছা। তো প্লাটিনা আপনাকে কিভাবে সার্ভিস দেয়? ভালো সার্ভিস নাই খারাপ সার্ভিস? ভালো। আপনি এই প্লাটিনা নিয়ে, আসলে আমিও জানি প্লাটিনা ভালো, মানে খুবই মাইলেজ ভালো দেয়, প্রায় 1 লিটারে প্রায় 70-75 কিলোমিটার চলে যায়। তো পাহাড়েও অনেক ভালো সার্ভিস দেয়। হ্যাঁ, তো আপনি এই গাড়িটা নিয়ে কোথায় গেছিলেন? আমি অনেক জায়গায় গেছি, অনেক পার উঠছি। এটা অনেক শক্তি। অনেক শক্তি না? অনেক শক্তি। ও আচ্ছা। কোনো জায়গায় বাইজবে না। আমরা মনে করেন যে আপনার এই যে 300-350 কেজি লোড নিয়ে আমরা পার উঠে যাই, হ্যাঁ, কোনো সমস্যা হয় না। আচ্ছা। প্রচুর শক্তি। আমি তো জানি, কারণ প্লাটিনা গাড়ি সারা আপনার বাংলাদেশেও মনে হয় যেটা পাঠাও চালায়, ভাড়া চালিত গাড়ি, এটা ইউজ করে বেশি না? জি। আচ্ছা। তো আপনি এই গাড়িটা 9 বছর ধরে চালাচ্ছেন, আপনার কখনো কোনো জায়গায় প্রবলেম হয়েছে? না। হ্যাঁ, শুধু ওই সেনফিনামটা লাগাইছি আর সরজবার 2টা লাগাইছি। আচ্ছা। এটা নিয়ে কোথায় গেছিলেন? এটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি, যে আলেকজান্ডার গেছি, তারপর আমি যে জালিয়াপাড়া গেছি, সীতাকুণ্ড পাহাড়ে গেছি, অনেক জায়গায় গেছি। তো অনেক দূরে চলে যান। আচ্ছা, অনেক দূরে চলে যান, কিন্তু আপনার কখনো ইঞ্জিন গরম হয়েছে? না, তেমন না। হয় না তেমন? আমি মনে করি R15 বলেন, FZ বলেন, এগুলো থেকে অনেক ভালো সার্ভিস দিয়ে। অনেক ভালো। হ্যাঁ, ওগুলা বানিয়ে এরকম উঠবে না, ফার এরকম উঠবে না। আচ্ছা, এটা উঠে যায় না? জি। আমি অনেক জায়গায় গেছি কিন্তু প্লাটিনা গাড়ি নিয়ে, কিন্তু আপনার অনেক ভালো ভালো পাহাড়, অনেক বড় বড় পাহাড় কিন্তু আমি প্লাটিনা দিয়ে উঠে গেছি। হেভি শক্তি। হ্যাঁ। হেভি শক্তি। তো আমি আসলে বলতে চাচ্ছি, যারা প্লাটিনা গাড়ি চালান, যে আমার একজন ভাই দেখেন, সুমন ভাই, উনিও প্লাটিনা গাড়ি চালায়। তো আপনারা যারা প্লাটিনা গাড়ি চালান অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি আজকে। কারণ এই প্লাটিনার পিছনে কিছু আসলে কিন্তু রহস্যজনক ঘটনা রয়ে গেছে। তো যারা আসলে এই প্লাটিনা গাড়ি চালান, তো অবশ্যই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। তো আমার গাড়ি দেখেন। এখন কোত্থেকে আসতেছেন আপনি? আমি এখন বৈদ্যুৎথলি থেকে আসতেছি। বৈদ্যুৎথলি? জি। ওরে বাবা, এটা তো আরেক পারে। এখানে কাদা। হ্যাঁ, দেখতেছি তো। এটা কোনো জায়গা পাইবে না ভাই। হ্যাঁ, অসাধারণ গাড়ি ভাই, যে চালাইছে সেই জানে। আচ্ছা। যে চালাই না সে কাছে ধারণাও নাই। ও আচ্ছা। তো
তো আমি আসলে সুমন ভাইকেও বলে দিছি, সুমন ভাইও বলছে যে এই গাড়িটার ব্যাপারে অনেক ভালো একটি গাড়ি, এই প্লাটিনা গাড়ি। আপনারা যারা পাহাড়ে বসবাস করেন এবং যারা পাহাড়ে যান তারা অবশ্যই প্লাটিনা গাড়ি, যারা ইউজ করেন নাই অবশ্যই ইউজ করেন। ইউজ করলে আপনি বুঝতে পারবেন এই প্লাটিনার গাড়িটার মধ্যে কি আছে, তাই না ভাইয়া? জি জি। তো ঠিক আছে, আজকের ভিডিওটি যারা অবশ্যই যারা প্লাটিনা গাড়ি চালান অবশ্যই শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আসেন তাহলে। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।